আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে আমরা সাধারণত বাচ্চাদেরকে কোন ধরনের খাবার খাওয়াবো। আমরা বলে থাকবো বাচ্চার জন্ম হওয়ার পর থেকে বাচ্চার বয়স 6 মাস বা 180 দিন পর্যন্ত বাচ্চার একমাত্র প্রধান খাবার হচ্ছে শুধুমাত্র বুকের দুধ। বুকের দুধ ছাড়া অন্য কোনো কিচ্ছু বাচ্চাকে এই 6 মাস বা 180 দিন আমরা খাওয়াবো না। এবং 180 দিন বা 6 মাস পার হওয়ার পর থেকেই 2 বছর পর্যন্ত অন্ততপক্ষে আমরা কীভাবে বাচ্চাকে খাওয়াবো এগুলো নিয়ে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, যাতে করে বাচ্চা অপুষ্টিতে না ভুগে, বাচ্চার শারীরিক মানসিক যে বিকাশ সেটা যেন পরিপূর্ণভাবে হয়। আমরা সেজন্য সতর্ক থাকব। তো আমরা বলে থাকি 180 দিন বা 6 মাসের পর থেকে বাচ্চাকে আমরা 3টে স্টেজে ভাগ করতে পারি। 6 মাস থেকে 8 মাস, এরপর হচ্ছে 9 মাস থেকে 11 মাস, 11 মাস থেকে 24 মাস। এই 3 ক্যাটাগরিতে আমরা ভাগ করে বাচ্চাকে এই সময়ে এই খাবারগুলো খাওয়াবো। প্রথমে 6 থেকে 8 মাসের মধ্যে আমরা প্রথমে বাচ্চাকে মায়ের দুধ খাওয়াবো। মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার খাওয়াবো। আগে অন্য খাবার খাওয়াই, মায়ের দুধ খাওয়াবো না। প্রথমে মায়ের দুধ খাওয়াবো, তারপর মায়ের দুধের পাশাপাশি অল্প অল্প আর একটু অন্য খাবার দিব। আমরা করব প্রতিদিন 250 মিলির একটা বাটিতে অর্ধেক করে 2বার করে আমরা বাচ্চাকে সে খাবারগুলো খাওয়াবো। এবং 1বার বা 2বার আমরা পুষ্টিকর কোনো নাস্তা দিতে পারি। তো বাচ্চাকে আমরা এই সময় খাওয়াবো যে হচ্ছে পাকা কলা বা পাকা পেঁপে, সিদ্ধ আলু, এগুলো চটকিয়ে বাচ্চাকে আমরা দিতে পারি। এরপর হচ্ছে আমরা পুষ্টিকর যে নাস্তাগুলো বলতে পারি সের মধ্যে হচ্ছে ডিম, সুজি, মাছ, মাংস, সুজির হালুয়া, খিচুড়ি, এগুলো আমরা দিতে পারি। বা বিভিন্ন যে মৌসুমি ফলগুলো আছে সেগুলো আমরা বাচ্চাকে দিতে পারি। এবং 9 থেকে 11 মাস, তখন আগে বাইরের যে এক্সট্রা খাবার সেগুলো খাওয়াবো। সেগুলো খাওয়ানোর পর মায়ের দুধগুলো আমরা বাচ্চাকে দিব। এটা হবে 250 মিলির যে বাটি, সেটা অর্ধেক করে এরকম করে আমরা 3বার দিব বাচ্চাকে। এবং যথারীতি আমরা নাস্তা দিব, খাবার সেমগুলোই রাখবো। তো মনে রাখতে হবে বাচ্চাকে একই খাবার বারবার দেওয়া যাবে না। আমরা বলি 1 সপ্তাহ পরপর বাচ্চা খাবার চেঞ্জ করতে হবে, ভেরিয়েশন আসতে হবে, যেহেতু বাচ্চা দেখে আগ্রহ পায়, তার একটু রুচিটা ভালোভাবে কাজ করে। একই খাবার যখন আপনি বারবার ঘন ঘন দিতে থাকবেন, সে এটাতে খাওয়া দাওয়ার অভ্যস্ত হবে না। সেজন্য একটু চেঞ্জ করে আমাদের খাবার দিতে হবে। এরপর 12 থেকে যে 24 মাস, সেখানে আগে আমরা বাড়তি খাবার দিব, তারপর মায়ের বুকের দুধ খাওয়াবো। এটা হচ্ছে 250 মিলি বাটির পুরা 1 বাটি আমরা এভাবে 3বার করে দিব। খাবার যে আমরা যে যা আছে ইউজুয়াল স্বাভাবিক খাবার যেগুলো আছে সব দিতে পারবো বাচ্চাকে। তবে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা অনেক সময় বলি বাচ্চাকে 1 বছর বা 2 বছরের পর গরুর দুধ দেওয়া ভালো। এবং গরুর দুধটা আমরা একদম টানা খাওয়াবো না। অনেক সময় অনেক বাচ্চাদের টানা প্রত্যেক দিন গরুর দুধ খাওয়ালে রক্তশূন্যতা দেখা দিতে পারে বা অনেকের অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে। সেজন্য আমরা এটা সতর্ক থাকবো। এরপর আমরা যে শাক সবজিগুলো রান্না করব সেগুলো একটু বেশি তেল দিব। আমরা যদি অলিভ অয়েল ইউজ করতে পারি আমাদের জন্য সবচেয়ে ভালো। এবং বাচ্চাকে আয়রন সমৃদ্ধ, ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো খাওয়াতে হবে। এবং আমাদেরকে প্রথমে আমরা যে বাচ্চাকে যে খাবারগুলো খাওয়াবো সবসময় চেঞ্জ করে দিতে হবে। এবং আপনার বাচ্চাকে হচ্ছে আমরা পাকা ফলের রস দিতে পারি, ফ্রেশ যে কোনো ফলের। এবং বাচ্চাকে জোর করে কোনো কিছু খাওয়াবো না, বাচ্চা যতটুকু খায় ঠিক ততটুকু খাওয়াবো। এবং বাচ্চার খাবারগুলো তৈরি করার আগে তার বাটি, তারপর হচ্ছে বাচ্চার মায়ের যে হাতের নখ, এগুলো আমরা সবসময় ফ্রেশ রাখবো, কেটে ফেলবো। বাচ্চাকেও তার হাইজিনটা আমরা মেনটেন করবো, নখ কেটে ফেলবো, এবং আশেপাশে পরিষ্কার রাখবো। এভাবে আমরা বাচ্চাকে খাওয়ালে ইনশাল্লাহ বাচ্চা শিশুর যে মানসিক, শারীরিক, তার যে ব্রেনের যে বিকাশ সেটা স্বাভাবিক একদম সম্পূর্ণভাবে হবে ইনশাআল্লাহ। আজিজ।